না আসুক সমস্যা নেই, ক্লাস যথাসময়ে শুরু হবে। তাও তো অলরেডি আজকে ক্লাস শুরু করতে লেট হয়েছে, সমস্যা নেই। ওকে, এবার 2 নম্বর শুরু করি। হ্যাঁ, জি 2 নম্বর দেখো, 1/6, 1/3, 2/9 কত? 1/6 যোগ 1/3 যোগ 2/9, তাই তো? জি তাহলে লসাগু করতে হবে আমাদের কত? 6, 3 3, 9 9। লসাগু হবে 18। দেখো, এই যে 3 আমরা লসাগু করি, ব্র্যাকেটে দেখো 3, 6, 9, এটা 3 দিয়ে লসাগু কত? 2 দিয়ে যাবে না, তাহলে আমরা 3 দিয়ে করবো। 3 একে 3, 3 দুগুণে 6, 3 3 তিরিকে 9। তিরিকে 9। এবারে 1, 2, 3 এর মধ্যে তো আর ভাগ যাচ্ছে না, মানে শুধু এক ছাড়া অন্য সংখ্যা দিয়ে যাবে না, তাহলে লসাগু হবে 3 গুণ 1 গুণ 2 গুণ 3, অর্থাৎ 3 একে 3, 3 দুগুণে 6, 3, 6, 18। 18। 18 লসাগু। হ্যাঁ, ওকে। এখন দেখো 18 কে ভাগ করবো আমরা কত দিয়ে? 6 দিয়ে। 18 ভাগ, এই যে 6 প্রথম হবে 6, 6 দিয়ে, তাহলে কত? 3, 6, 18, 3 3। এবার 3 কে গুণ করবো উপরের তো লব দিয়ে, 1 লব দিয়ে। দিয়ে অর্থাৎ 1 দিয়ে। 3 একে 3, ওকে। 18 যোগ, আবার দেখো 18 কে ভাগ করবো এবার আমরা কত দিয়ে ভাগ 3 করব? দিয়ে 3 দিয়ে 3 3 দিয়ে, তাহলে 6 3, 6, 18, 18 6। 6 কে লব দিয়ে গুণ গুণ করবো, তাহলে 6 কে 6, 6 6/18 যোগ, এবার দেখো 18 কে আমরা ভাগ করবো কত দিয়ে? 9 দিয়ে। 9 দিয়ে। তাহলে 9 দুগুণে 18। 18 এবার এই 2 দিয়ে গুণ করবো, তাহলে 2 দুগুণে কত? 4, 4। 4/18। হ্যাঁ, জি এবার দেখো কমন কি? 18, তাহলে যোগ কত? 3 যোগ 6 যোগ যোগ 4 4, তাহলে কত হয়? 13 3 13 13 13। ওকে, 13, 13/18। 18। এবার কি আর এদের মধ্যে কাটাকাটি যায়? না স্যার। অতএব তাহলে এটাই উত্তর। হ্যাঁ, জি এটাই কি উত্তর? উত্তর হুম, উঠানো শেষ। উঠানো শেষ না? জি ওকে, 3 নম্বর কি আছে? 1/2 মাইনাস 1/3 মাইনাস 1/9। 1/2 2 মাইনাস 1/3 মাইনাস 1/3 1/2, মাইনাস 1/9। 1/9 সব মাইনাস, তাই তো? জি 1/2, 1/3, 1/9, ওকে, সমস্যা নেই। তাহলে এখন আমাদের লসাগু করতে হবে কত? 2, 3 এবং 9 এর লসাগু। হ্যাঁ, 18। এটা যে আমরা 3 দিয়ে করলে 2 থাকবে, 3 একে 3, 3 তিরিকে 9, তাহলে 3 দুগুণে 6, 3, 6, 18, এটা 18 লসাগু কত? 18। তাহলে দেখো আমরা এবার 18 দিয়ে ভাগ করব কাকে? 18/2 2 2, ভাগ করলে কত হবে? 9। 9 এই 9 কে গুণ করব 1 দিয়ে, 9 কে 9, 9 9/18। এবার দেখো মাইনাস, এবার 18 কে আবার ভাগ করব কত দিয়ে? 3 18 দিয়ে ভাগ 3 3, তাহলে 3, 6, 18। 18 এবার 6 কে 1 দিয়ে গুণ করব, লব দিয়ে গুণ করব। হ্যাঁ, 6 কে 6 6 বাই 18 মাইনাস, এবার 18 কে ভাগ করব কত দিয়ে? আমরা 18 9 কে দিয়ে ভাগ 9 করব 9 9 দিয়ে, তাহলে 2 9 দুগুণে 2 18, 2, 2 একে
দুই। 2 দিয়ে বাই 18, হ্যাঁ? জি। হ্যাঁ। এবার দেখো, তাহলে কমন কি 18 ভাই মধ্যে। 18 হ্যাঁ, তাহলে 9 9 মাইনাস মাইনাস 6 6 মাইনাস 2 2 দেখো 3 3 3 এবার এখানে 9 এর আগে কি আছে, প্লাস আছে, হ্যাঁ, আর এখানে মাইনাস মাইনাস, তাহলে এই দুইটা আমরা যোগ করব। আমরা কি জানি, এই যে প্লাস 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 আর প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে 9 মাইনাস কত, এই 6 আর মাইনাস 2 কত, মাইনাস 8 8 8 8 8 8 বাই 18। এবার এই যে 9 থেকে 8 মাইনাস 8, 8 বাদ দিলে 1 থাকে, 1 বাই 18। 18 এইটাই উত্তর। বোঝা গেছে? জি। উঠানো শেষ। দেখো, এই যে -6 এবং -2 এই দুটো আমরা যোগ করলাম, করে -8 হইল। আর এখানে 9 এর আগে প্লাস আছে, কিছু নেই মানে কি, প্লাস আছে, হ্যাঁ, যোগ আছে। তাহলে 9 মাইনাস 8 সমান 1 বাই 18। ক্লিয়ার? জি। উঠানো শেষ? জি স্যার। ওকে, এবার আমরা যাবো 4 নম্বরে। 3/4 3 3 বাই বাই 4 বিয়োগ বিয়োগ 3/5 3/5 3 বাই 5 যোগ 1/2 যোগ 1 বাই 2, তাই তো? জি। 3 বাই 4 3 বাই 5 যোগ 1 বাই 2। ওকে, এবার আমাদের লসাগু করতে হবে কত, 4 5 এবং 2 এর। তাহলে 4 5 2 এর লসাগু আমরা করি। 20 হ্যাঁ, 2 দিয়ে করলে 2 দিয়ে 4 আর 5 থাকলো, 2 একে 2, তাহলে 2 দুগুণে 4, 4 পাঁচা 20। ঠিক আছে, তাহলে আমরা 20 হলো লসাগু। ঠিক আছে, এই 20 কে ভাগ করতে হবে কত দিয়ে, 4 এই দিয়ে 4 দিয়ে। ওকে, 4 দিয়ে ভাগ করলে 4 পাঁচা কত, 20। এবার ভাগফল 5 কে গুণ করতে হবে লব দিয়ে, লব কত, 3, 3 তাহলে 3 পাঁচা 15 15 বাই 20 মাইনাস। এখন দেখো, আবার 20 কে ভাগ করতে হবে কত দিয়ে, 20 কে ভাগ 5 করতে দিয়ে হবে 5 দিয়ে, তাহলে 4 পাঁচা 20 4। এই 4 4 এবার আবার গুণ করতে হবে কত, এই 3 দিয়ে 3 3 দিয়ে, লব 3 দিয়ে, তাহলে 3 চারা কত, 12। 12 হ্যাঁ, 12 বাই 20 যোগ, এবার দেখো আবার 20 কে ভাগ করতে হবে, এই যে লসাগু 2 20 দিয়ে কে ভাগ করতে হবে 2 কত, 2 2 দিয়ে, 2 দিয়ে ভাগ করলে 10 দুগুণে 20 10। ভাগফল 10 কে যোগ করতে হবে কত দিয়ে, গুণ করতে হবে 1 দিয়ে, তাহলে 10 কে 10 10 বাই 20। ঠিক আছে? জি। ওকে, এবার আমরা এই 20 কমন নিলাম, নিলে এই যে 15 মাইনাস 12 12 মাইনাস যোগ 10। 10 এখন দেখো, আমরা এই যে 15-র আগে কিছু নেই মানে যোগ চিহ্ন আছে, আবার 10-এর আগে যোগ চিহ্ন আছে, আর 12-র আগে মাইনাস চিহ্ন আছে। আমরা যোগ গুলোকে আলাদা করব এবং বিয়োগ চিহ্নগুলোকে আলাদা করব। তাহলে +15 আর +10, এই যে কিছু নেই মানে 15-র আগে প্লাস আছে, যোগ আছে, তাহলে +15 +10 সমান +25, অর্থাৎ যোগ করলে কি 25 হবে। 15 আর 10 যোগ করলে 25। এবার মাইনাস কত, এই যে 12 বাই 20। এবার দেখো, এবার 25 থেকে 12 বাদ দিলে কত থাকবে, 13 13 13 13 থাকবে, তাহলে 13 বাই 20, এইটাই উত্তর। এই কি আর কাটাকাটি হবে?
না কাটাকাটি হচ্ছে না, তাহলে এইটা আনসার। হ্যাঁ, বোঝা গেছে? জি উঠানো শেষ ওকে, তাহলে আমাদের 4 নম্বর শেষ, এবার আমরা 5 নম্বরে যাব। হ্যাঁ, আজকে 5 শেষ করবো। হুম, খালি ঘর পূরণ করো, 5 নম্বর। খালি ঘর করো পূরণ করো। ওকে, 1 নম্বরটা কি আছে? আছে খালি ঘর বাই 3, খাবো হয়েছে খালি ঘর বাই 3 যোগ 1/5 সমান 13/15। 13/15 দেখো আমরা শিখবো এই যে আড়াআড়ি গুণনে। মনে করো একটা দেখো 1 প্লাস তোমার দেখো 2 প্লাস 1 সমান 3। এখন যদি আমি দিই এই 2 সমান কত, এই 1 কে যদি সমান সমানের ওই দিকে ডান পাশে নিয়ে যেতে হয়, তাহলে 3 এই এখানে প্লাসের পরিবর্তে মাইনাস হবে। এটা হবে কি 3 মাইনাস 1, অর্থাৎ ওই পারে গেলে, অর্থাৎ সমান সমানের ওই পারে যখন যাবে, ওই পাশে যাবে, তখন এই প্লাস চিহ্ন হয়ে যাবে মাইনাস চিহ্ন। মাইনাস যদি আবার দেখা এমন থাকে 2 মাইনাস 1 সমান 3, তাহলে আমরা যদি বলি 2 সমান কত, তাহলে 2 সমান হবে এই যে 3 যোগ 1। হ্যাঁ, 3 যোগ 1, অর্থাৎ যখন অবস্থান পরিবর্তন করবে, পাশ পরিবর্তন করবে, তখন চিহ্নের পরিবর্তন হবে। এখানে এই যে প্লাস চিহ্ন আছে, ওই পাশে যার সাথে সাথে এটা কি মাইনাস চিহ্ন হয়ে যাবে। আবার যদি এখানে মাইনাস চিহ্ন থাকে, ওই পাশে যাওয়ার পরে প্লাস চিহ্ন হয়ে যাবে। অনুরূপ ভাবে গুণ চিহ্ন থাকলে ভাগ হয়ে যাবে। গুণের বিপরীত কি? যোগের বিপরীত কি? বিয়োগ। বিয়োগ গুণের বিপরীত কি? ভাগ। ভাগ আর ভাগের বিপরীত গুণ, গুণ আর বিয়োগের বিপরীত যোগ আমরা যোগ। হ্যাঁ, এই জন্য ওটা বিপরীত চিহ্ন হয়ে যাবে। ওকে, উঠানো শেষ না? এবার দেখো আমরা কি করব, এই যে খালি ঘর, খালি ঘরের মান নির্ণয় করতে হবে। তাই খালি ঘর 3। এখন দেখো আমরা আমাদের এইটাকে, কত এই অংশটাকে আমরা ওই দিকে নিয়ে যাব, তাহলে এইটুকু, তাহলে আমরা লিখি এই যে সমান সমান 13/15। 15 এবার খালি তাই না ঘরে এই যে আছে 1/5, তাহলে এখানে কি চিহ্ন আছে? প্লাস মাইনাস চিহ্ন আছে না? জি এখানে কি চিহ্ন? তাহলে এটা প্লাস অপর পাশে দিয়ে কি হবে? মাইনাস চিহ্ন হবে, তাহলে মাইনাস 1/5। এইটুকু হ্যাঁ বুঝতে পারছো? জি এই যে আমরা পাশ পরিবর্তন করলাম, অর্থাৎ খালি ঘর বাই 3 যোগ 1/5, এইটাকে আমরা ওই পাশে নিয়ে গেলাম। তো এই জন্য আমরা প্রথমে সমান 13/15 লিখলাম, এরপরে ওই পাশে যেহেতু যাচ্ছে এই জন্য 1/5। হ্যাঁ, এটা মাইনাস চিহ্ন হয়ে যাবে। ওকে, এখন দেখো, এখন আমাদের এইটাকে বলা হয় বাঁ। হ্যাঁ, এত বাঁ। হুম, এই চিহ্ন দিয়ে বাঁ প্রকাশ হবে। এবার দেখো, এখন আমরা করব কি, এই যে বিয়োগ 3 সমান এই দুইটা আলাদা ভাবে, এই দুইটা লসাগু করবো 15 এবং তোমার 5। বুঝছো? রসগোল্লা 15 রসগোল্লা 15 হ্যাঁ, লসাগু হচ্ছে 15 15, ওই সেম ভাবে। তাহলে দেখো, তাহলে কি করব, 15 ভাগ কত? 15 ভাগ 15। হ্যাঁ, 15 তাহলে 13 ভাগ কত হবে? 1। এই 1 কে এবার গুণ করবো আমরা 13 দিয়ে। 13 দিয়ে 13/15। আবার দেখো মাইনাস, আমরা 15 কে ভাগ করব কত দিয়ে? 5 দিয়ে। এই যে হর 5 দিয়ে।
5 দিয়ে ভাগ করলে কত? 3 5 15, 3 হয়, 15 ভাগ করলে কত? 3। 3 হ্যাঁ, এখন দেখো, এখন আমরা এই 3 কে লব দিয়ে গুণ করবো, তাহলে 3 একে 3, 3 3/15। তো এখন আবার দেখো, এটা খালি ঘর বাই 3 সমান সমান, এই যে 15 কমন নিলাম, তাহলে 13 মাইনাস কত? 3। জি হ্যাঁ, এবার দেখো, আচ্ছা আমরা অঙ্ক মুছি, হ্যাঁ, পরে করবো। এবার দেখো, এই যে লাইনটা আমি খালি ঘর বাই 3 সমান সমান, এবার 13 থেকে যদি 3 বিয়োগ করি তাহলে কত থাকবে? যোগ না বিয়োগ 10 হ্যাঁ, বিয়োগ 10 থাকবে, 10/15। ওকে, এখন দেখো এইটাকে আমরা কি কাটাকাটি করতে পারি, হ্যাঁ, এটাকে ছোট করে নিতে পারি। সেটা হচ্ছে কি, 2 দিয়ে করলে 5 দুগুণে 10, আর 3 5 5 দিয়ে করলে, 15 আর 3 5 15, 15 অর্থাৎ খালি ঘর বাই 3 সমান সমান কত হলো? 2/3। হ্যাঁ, এখন দেখো, এখন আমাদের আড়াআড়ি গুণ করতে হবে। এই যে আড়াআড়ি গুণ তো আমরা পারি, হ্যাঁ, এইভাবে আড়াআড়ি গুণ করতে হবে। তাহলে আড়াআড়ি গুণ, প্রথমে খালি ঘর রাখতে হবে, খালি ঘর গুণ কত? 3 সমান, এই যে 3 দুগুণে কত? 6। হ্যাঁ, জি বুঝছো আড়াআড়ি গুণ? জি এবার দেখো, অতএব খালি ঘর সমান, এই দেখো এখানে কি গুণ হিসাবে আছে না? 3 গুণ হিসাবে আছে, তাহলে 5 পরিবর্তন করছে, কি হিসাব কি হয়ে যাবে? 6/3 সমান, অতএব খালি ঘর সমান কত? 2। 2 এটুকু বুঝতে পারছো? খালি ঘর গুণ 3 সমান 6, এই যে 3 দুগুণে 6। এবার খালি ঘর সমান 6, এই যে গুণ 3 আছে, এবার এটা গুণ কি হয়ে যাবে? ওর বিপরীত ভাগ হয়ে যাবে, 6/3 সমান 2। বুঝতে পারছো? জি উঠানো শেষ আচ্ছা, এবার দেখো, তাহলে তাহলে অতএব এই যে খালি ঘরের জায়গায় 2 বসাবা, এইটাই উত্তর। কথা বলতে না, এই যে কথা বললাম, দাও কথা বল, যাও, ওকে, হয়েছে, টাটা দাও, যাও। আচ্ছা, এবার 2 নম্বর কি আছে? 2 নম্বর আছে 5/7 5/7 5/7 যোগ যোগ ফাঁকা ঘর খালি ঘর আর 5 বাই 5 সমান 32/35 32/35। 35 ওকে, এবার দেখো, তাহলে ঠিক অনুরূপ ভাবে আমাদের করতে হবে, এই যে বা এটা বা দিতে পারো, হ্যাঁ, দেখো আমাদের টার্গেট থাকবে এই যে সংখ্যাগুলোকে ওইদিকে নিয়ে যাওয়া, খালি ঘরের মান যেহেতু নির্ণয় করব, তাহলে আমরা দেখো খালি ঘর বাই কত? 5 সমান 32/35। এখন এই যে 5/7 কে আমরা ওই পাশে নিয়ে যাব, তাহলে 5/7 কি হিসাবে আছে? প্লাস হিসাবে আছে না? জি তাহলে 5/7, ওকে, মাইনাস হয়ে যাবে ওই পাশে যাওয়ার পর। এখন দেখো, এখন এই 35 এবং 7 এর লসাগু করলে কত হয়?
এর লসাগু হবে 35। হ্যাঁ 35, গুড। এখন দেখো 35 কে আমরা ভাগ করব কত? 35 দিয়ে। ওই যে হর 35, অতএব 35 দিয়ে ভাগ করব। তাহলে 35 কে 35 দিয়ে ভাগ করলে ভাগফল কত হবে? 1। 1 কে গুণ করব 32 দিয়ে। তাহলে 32 কে 32/35। এখন দেখো মাইনাস, আবার 35 কে ভাগ করব কত দিয়ে? 35 কে ভাগ করব 7 দিয়ে। এই যে হর যেহেতু 7, 7 দিয়ে ভাগ করলে 5 কত? 35। এখন এই 5 কে আমরা গুণ করবে এই যে লব 5 দিয়ে। তাহলে 5 × 25 25। বাই 35। দেখো বা এই যে আমরা এখানে লিখলাম কি খালি ঘর বাই 5। এখন দেখো বা খালি ঘর বাই 5 সমান, 35। এবার আমরা কমন 35 32/25 মাইনাস 25। এবার দেখো খালি ঘর বা খালি ঘর বাই কত? 5। 5। এবার সমান 32 থেকে 25 বিয়োগ করলে কত থাকে? 7। 7। 7/35। হ্যাঁ, 35। এইটাকে আমরা একটু কেটে ছোট করে নেবো, তাহলে আড়াআড়ি গুণ করতে আমাদের সুবিধা হবে। তাহলে কত? 7 × 7, 5 × 7 35। তাহলে বা খালি ঘর বাই 5 সমান 1/5। এবার দেখো আড়াআড়ি গুণ করবো আমরা, এই যে আড়াআড়ি। হ্যাঁ, আড়াআড়ি গুণ করলে কি হয়? এই যে বা আমরা খালি ঘরে রাখবো, খালি ঘর গুণ 5 সমান 5 × 5। হ্যাঁ, জি। আমরা 3 নম্বর করছি না? 3 না, নম্বর। না। 2 2 2। ওকে, 5 থেকে 5 বা খালি ঘর খালি ঘর সমান 5/5 5/5। সমান 1। এটা কি উত্তর 1? জি, 1 হবে। ওকে, অতএব খালি ঘর সমান 1। বুঝা গেছে? জি। উঠানো শেষ। বুঝতে কোনো সমস্যা আছে? না। ওকে, পরের অঙ্কটা কি আছে? 5/6 যোগ ভাগাকার বাই 7 সমান সমান 3 5/6 নম্বর 5/6 যোগ ভাগাকার বাই 7। যোগ না বিয়োগ? বিয়োগ ফাঁকা ঘর, বিয়োগ আছে তো, ফাঁকা ও ঘর বাই হ্যাঁ হ্যাঁ 7। হ্যাঁ। আমি আর ভুল সমান করে 23/42 সমান কত? 23/42। এই 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 এই। দেখো আমাদের প্রথমের কাজ হবে কি? প্রথম কাজ হবে এই খালি ঘরটা এদিকে রাখা, আর এইগুলো ওদিকে নিয়ে যাওয়া। হ্যাঁ, জি। 5/6 খালি ঘর বাই 7 আর 23/42। হ্যাঁ, 23/42 যোগ 5/6। না না। দেখো আমরা যদি এইটাকে ওই পাশে নিয়ে যাই,
তো সেক্ষেত্রে শুরুতে মাইনাস থাকছে, হ্যাঁ, তো মাইনাস খালি ঘর বাই 7 থাকবে। তো ওই জন্য আমরা কি করব, আমরা করব কি, এইটাকে এদিকে নিয়ে আসবো এবং এটাকে ওদিকে নিয়ে আসবো, তাহলে মাইনাস তখন কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। প্লাস। আর এইটা এই যে এদিকে চলে আসবে, হ্যাঁ, জি বুঝছো? জি তাহলে দেখো আমরা কি করবে, এই যে 5/6 থাকলো, এরপরে এখানে কিছু নেই মানে প্লাস হিসেবে আছে 3/42। এখন আমরা মাইনাস ওইটাকে এদিকে নিয়ে আসবো, তাহলে মাইনাস কি হবে 3/42, হ্যাঁ, হ্যাঁ এই যে প্লাস আছে না, -23/42 সমান। এবার দেখো এখানে প্লাস খালি ঘর বাই 7, এখন এই খালি ঘর তখন এদিকে কি হয়ে যাবে, মাইনাস আছে, এটা প্লাস হয়ে যাবে, তখন খালি ঘর বাই 7। বুঝতে পারছো? জি আবার দেখো এই যে এখানে আছে কি, প্লাস হিসাবে আছে। এখন আমরা যদি এই 5/6 ওদিকে নিয়ে যাই, এইভাবে নিয়ে যাই 5/6, তাহলে তো তোমার এটা খালি ঘর মাইনাস হিসাবে থাকবে। ওই জন্য আমরা এইটাকে এদিকে নিয়ে আসবো, 5/6 থাকবে, এই যে +23/42 আছে, এটা এদিকে নিয়ে আসার পরে মাইনাস হয়ে যাবে 23/42। এরপরে মাইনাস খালি ঘর বাই 7 যখন সমান সমানের ওই পাশে যাবে তখন এটা প্লাস হয়ে যাবে, এটা কি হয়ে যাবে, এই মাইনাস চিহ্ন প্লাস হয়ে যাবে, অর্থাৎ বিয়োগ যোগ হয়ে যাবে, ওই জন্য আমরা ওই পাশে নিয়ে যাব। এখন আমরা কাজ করব যে এই 6 এবং 42-এর লসাগু, বলতো 6 এবং 42-এর লসাগু কত হবে? 42 স্যার 42 হবে। ওকে, তাহলে 42 দিয়ে এখন আমরা ভাগ করব, 42 ভাগ কত, এই যে 6, 6 তাহলে 42 দিয়ে 6 কে ভাগ করলে কত, 7 7 হয়। এই 7 দিয়ে আমরা গুণ করব উপরে এই 5 5 কে, তাহলে 500টা কত, 35, 35 35/42। দেখো মাইনাস, আবার 42 কে আমরা ভাগ করব, 42 দিয়ে 42/42 সমান কত, 1। এখন এই 1 কে আমরা গুণ করব 23 দিয়ে, লব 23 দিয়ে, তাহলে 23 কে 23, তাহলে 23/42। এখন দেখো এর সমান এই যে খালি ঘর বাই 7। এখন আমরা কি করব, এখন আমরা এই যে 42 কমন নিলাম, 42 কমন নিলে 35 - 23 সমান খালি ঘর বাই 7। এখন দেখো 35 থেকে 23 বিয়োগ করলে কত হবে, 15 5 থেকে 2, না 5 থেকে 3 বিয়োগ করলে কত, 2, আর 3 হ্যাঁ থেকে 1 বিয়োগ করলে 12, 12/42 12 হবে, সমান খালি ঘর বাই 7। এখন দেখো 12/42 এটাকে তো আরো ছোট করা যাচ্ছে, হ্যাঁ ছোট করে কি, যেমন 6 দিই, 6 2 12, 6 7 কত, 42, 42 হ্যাঁ 2/7। তাহলে তখন এটা হবে কি, বা 2 কত, 7, 7 সমান খালি ঘর বাই 7। 7 2/7 ভাগাকার/7 এবার করো, এবারে এই আড়াআড়ি গুণ করো, তাহলে কি হবে, এই যে আমরা প্রথমে নেব 7 গুণ 7 কত, খালি ঘর খালিঘর সমান 7 দুগুণে কত, 14, বা দেখো, বা এবার খালি ঘর সমান, এই দেখো 7 কিন্তু এখানে যোগ হিসাবে আছে, এই জন্য হ্যাঁ কি 14 - 7 7 সমান খালি ঘর সমান কত, 14 - 7, অর্থাৎ 7 খালি ঘর সমান 7। বোঝা গেছে? জি স্যার 7 হবে না, ওগুলো 2 হবে। দাঁড়াও, তাহলে আমাদের ভুল দিয়েছে কোথায়, শেষ করো
আমরা কাটাকাটি করছিলাম 2/7 খালি ঘর 7 একটা ভুল গেছে। 14/7 দাঁড়াও, আমাদের এই লাইনে দেখো, এই লাইনে খালি ঘর, প্রথমে খালি ঘর ছিল, বুঝছো? হ্যাঁ, এই লাইনে হচ্ছে 14 আমাদের খালি ঘর গুণ হবে কত? 7। 14 7। খালি ঘর গুণ 7, বুঝছো? তো তাহলে খালি ঘর তো এখানে গুণ হিসাবে আছে। খালি ঘর গুণ হিসাবে থাকলে দেখো পরের লাইনে খালি ঘর সমান হবে 14/7 সমান 2। সব ভুল গেল। 14 ভাগ। বুঝছো? জি। অতএব এইটা, এই যে আমরা এটা ইয়ে করছি, এখানে 7 তো শুরুতে দিলে যোগ হয়ে যাবে, কিন্তু 7 তো গুণ হিসাবে আছে। খালি ঘর গুণ 7, আমাদের তো আগে খালি ঘর দিতে হবে। যেহেতু খালি ঘর নির্ণয় করছি আমরা, খালি ঘর গুণ 7 সমান 14। অতএব বা খালি ঘর সমান, এবার দেখো 14, তাহলে এখানে গুণ হিসাবে আছে, এটা ভাগ হয়ে যাবে 14/7। অতএব খালি ঘর সমান 2, এই খালি ঘরের মান হবে 2। বোঝা গেছে? জি। আমার আরেকটা নিয়ম আছে, হয়তো আপনি যেটা ভাগ করেন না, ভাগ করে পাচ্ছে 2/7। এখন ফাঁকা ঘর/7 এর সমান সমান দিয়ে 2 গুণ 7 14। এখন উপরে ফাঁকা ঘরটা ধরতে হবে 14 আর নিচে ধরতে হবে 7। এখন দুটো কাটাকাটি করে বার বার হচ্ছে 2/1। এখন একটা দরকার নেই, 2 আছে, 2 বসে যাবে। এই নিয়মটা, ওকে, ঠিক আছে। হ্যাঁ এটা হ্যাঁ, আমাকে হবে কোচে শিখাইছে, হবে, সমস্যা নেই। কিন্তু আমাকে এটাই সহজ লাগছে। ঠিক আছে, যেটা যেভাবে সহজ হয় ওইভাবে করবা। ওকে, পরের নম্বর কি আছে? পরে ওটা নাই, 6 নাম্বার আছে। টাইম এসছে না? 6 নম্বরে কি আছে? সবুজের বাড়ি বিদ্যালয় থেকে 2/8 কিলোমিটার পশ্চিমে, মিতুর বাড়ি বিদ্যালয় থেকে 2/12 কিলোমিটার আর পূর্বে অবস্থিত। প্রশ্ন 1 নাম্বার, সবুজের বাড়ি থেকে মিতুর বাড়ির দূরত্ব কত? 2 নাম্বার, বিদ্যালয় থেকে কার বাড়ি নিকটবর্তী? সবুজ ও মিতুর বাড়ি বিদ্যালয়ের দূরত্বের পার্থক্য কত? নম্বর দেখো, সবুজের বাড়ি বিদ্যালয় থেকে 3/8 কিলোমিটার পশ্চিমে অবস্থিত, আর মিতুর বাড়ি বিদ্যালয় থেকে 5/12 5/12। কিলোমিটার পূর্বে অবস্থিত। হ্যাঁ, যেটা এখন যোগ, বলা হচ্ছে সবুজের বাড়ি থেকে মিতুর বাড়ির দূরত্ব কত? যোগ হবে স্যার। হ্যাঁ, মনে করে এই যে স্কুল, এটা হ্যাঁ, এটা স্কুল, হ্যাঁ, আর এইটা হচ্ছে বিদ্যালয়। হ্যাঁ, সরি, এটা হচ্ছে সবুজের বাড়ি, এটা হচ্ছে সবুজ, সবুজের বাড়ি, সবুজের বাড়ি, আর এটা এটা হচ্ছে বিদ্যালয়, স্কুল। হ্যাঁ, আর এইটা হচ্ছে মৃত্যুর মৃত্যুর বাড়ি, বাড়ি। মৃত্যু। দেখো বলা হচ্ছে সবুজের বাড়ি বিদ্যালয় থেকে 3/8 কিলোমিটার পশ্চিমে অবস্থিত। এই যে সবুজের বাড়ি, এই যে বিদ্যালয় থেকে এত কিলোমিটার, হ্যাঁ, এটা 3/8 কিলোমিটার। হ্যাঁ, আর মৃত্যুর বাড়ি বিদ্যালয় থেকে 5/12 কিলোমিটার পূর্বে অবস্থিত। আর এই বিদ্যালয় থেকে মৃত্যুর বাড়ি কত? 5/12 কিলোমিটার 5/12। পূর্বে অবস্থিত। এখন বলা হচ্ছে সবুজ বাড়ি থেকে মৃত্যুর বাড়ির দূরত্ব কত কিলোমিটার? তাহলে দেখো,
এই সবুজের বাড়ি থেকে স্কুলের দূরত্ব মনে করো 2 কিলোমিটার, হ্যাঁ আর এখানে স্কুল থেকে মৃত্যুর বাড়ির দূরত্ব মনে করো 3 কিলোমিটার। 3। তাহলে কি করবো আমরা? টোটাল সবুজের বাড়ি থেকে মৃত্যুর বাড়ির দূরত্ব, এই যে সবুজের বাড়ি থেকে মৃত্যুর বাড়ির দূরত্ব কিভাবে পাবো? 2 যোগ 3 যোগ না? করে। হ্যাঁ, 2 যোগ 3 করলেই তো টোটাল এখান থেকে এখানে দূরত্ব 5 কিলোমিটার। দেখো এইটুকু দূরত্ব হচ্ছে 2 কিলোমিটার, আর এই স্কুল থেকে মৃত্যুর বাড়ির দূরত্ব 3 কিলোমিটার। তাহলে 2 যোগ 3 অর্থাৎ 5 কিলোমিটার দূরে অবস্থিত। এইটাই। সবুজের বাড়ি থেকে মৃত্যুর বাড়ি দূরত্ব দিয়ে লিখতে হবে। তাহলে আমরা লেখো 6-এর 1। সবুজের বাড়ি থেকে মৃত্যুর বাড়ির দূরত্ব কত কিলোমিটার? আমরা লিখবো সবুজের বাড়ি থেকে মৃত্যুর বাড়ির দূরত্ব। সবুজের বাড়ি থেকে মৃত্যুর বাড়ির দূরত্ব দূরত্ব সমান সমান 3/8 সমান যোগ 5/12 যোগ 5/12 লসাগু 5/12 কিলোমিটার। হ্যাঁ, জি কিলোমিটার। এখন দেখো, এখন আমরা করবো 8 এবং 12 লসাগু। 8 এবং 12 লসাগু কত হবে? 24। তাহলে না, দেখো আমরা যদি এইভাবে করি, 8 একে 8, 8 দুগুণে 16, 16 কি 12 দিয়ে ভাগ করা যাচ্ছে? যাচ্ছে না। 3 8 24, 24 কে 12 দিয়ে ভাগ করা যাচ্ছে, অতএব লসাগু হবে কত? 24। হ্যাঁ, good। এখন দেখো, এখন আমরা করব কি, এই 24 কে ভাগ করব কত? 8 দিয়ে। তাহলে 8 দিয়ে 24 কে ভাগ করলে 3 8 24। এবার এই 3 দিয়ে ভাগ করব লব 3 কে, তাহলে 3 3 কে 9। হ্যাঁ, তাহলে এই যে 9/24 যোগ, আবার দেখো, আবার 24 কে ভাগ করব কত দিয়ে? 12 দিয়ে। তো 12 দিয়ে ভাগ করলে 12 দুগুণে 24, 2। এই 2 দিয়ে এবার আমরা এই লবকে গুণ করবো, তাহলে কত হবে? 5 দুগুণে 10, 10/12 কিলোমিটার। ওকে, সরি, 10/24। এবার দেখো, এই যে 24, 9 যোগ 10, অর্থাৎ 19/24 কিলোমিটার। হ্যাঁ, জি অতএব এইটা সবুজের বাড়ি থেকে মৃত্যুর বাড়ির দূরত্ব 19/24 কিলোমিটার। কিলোমিটার। হ্যাঁ, উঠাও উঠাও। উঠানো শেষ। সাহেবা উঠাইছো? জি স্যার। ওকে, এবার 6-এর 2 নম্বর দেখো। 6-এর 2 সৃজনশীল। বিদ্যালয় থেকে কার বাড়ি নিকটবর্তী? সবুজ ও মিতার বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্বের পার্থক্য কত? আচ্ছা, তাহলে 2টা দূরত্ব, একটা হচ্ছে 3/8 আর 5/12। সমহর বিশিষ্ট করতে হবে, এরপরেই তো বুঝতে পারবো। এই দেখো, সবুজের বাড়ি কি? সবুজের বাড়ি কত ছিল? 3/8 না? আর মিতার বাড়ি কত ছিল? 5/12। 5/12। আর দুইটার সমহর করলেই তো আমরা বুঝতে পারবো যে কার বাড়ির দূরত্ব কত ছিল। তাহলে প্রথমটা দেখি, 3/8 সমান, এই যে দুইটারই তো লসাগু 24, 24 পরিমাণ করে। তাহলে কত হবে? এই যে 8 গুণ 3, 3 8 24 গুণ 3, তাহলে সমান কত হলো? 3 3 কে 9, আর 3 8 24। আর দ্বিতীয় ভগ্নাংশ দেখো, 5/12 সমান 12 গুণ 2, 12 দুগুণে 24, 5 গুণ 2,
5 দুগুণে 10, 10/24। এখন বলো তো কার বাড়ির দূরত্ব বেশি কম? সবুজের বাড়ির দূরত্ব কম, মিতুর বাড়ির দূরত্ব বেশি। এবার আমরা লিখবো, কোথায় গেল, কোথায় গেছে টুকু? জি জি স্যার। আমরা লিখবো কি, যেহেতু 9/24 ছোট 24 10/24, বড় বড় 24, সেহেতু সেহেতু 3/8, 3/8 আর 5/12, সেহেতু 3/8 ছোট, 5/12 বড়। তাহলে কি অতএব বিদ্যালয় থেকে সবুজের বাড়ি নিকটবর্তী। নিকটবর্তী। অতএব বিদ্যালয় বিদ্যালয় থেকে সবুজের বাড়ি নিকটবর্তী। নিকটবর্তী। পার্থক্য হ্যাঁ, বিয়োগ। এরপর আমাদের ওদের পার্থক্য নির্ণয় করতে হবে, ওদের উভয় বাড়ির পার্থক্য। স্যার উঠান শেষ। স্যার লেখা শেষ। এবার দেখো এই অঙ্কের বাকি পার্থক্য করি আমরা। এবার দেখো বলছে সবুজ ও মৃদুর বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্বের পার্থক্য। সবুজ সবুজ ও ও মৃদুর 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 বাড়ি থেকে বাড়ি থেকে বিদ্যালয়ের বিদ্যালয়ের দূরত্বের দূরত্বের পার্থক্য। পার্থক্য পার্থক্য কত হবে? এই যে পার্থক্য হবে 5/12 মাইনাস মাইনাস 3/8। 3/8 8। এত কিলোমিটার। জি ওকে, তাহলে আমরা এটা আগে পেয়েছি ওই যে 24। তাহলে 24/12 কত? 2। 24/12 কত? 2। 2। এবার ওখানে 10 মাইনাস আবার 24/3, তাহলে 8। 9, 3 তিরিকে 9, এই যে এত কিলোমিটার। 24 ভাগ কত? 8, মানে 3/8 24, 3 তিরিকে 9, 9/24। এখন দেখো উভয় কমন 24, তাহলে 10 মাইনাস 9। 9 উপরে লেখে। ঠিক আছে, তাহলে এবার আসবে কত? এই যে আমাদের 10 থেকে -9 সমান 1/24, তাই হচ্ছে 1/24। কিমি। শেষ। ওকে, তাহলে আর আছে কি, তাহলে সবুজ ও মৃদুর বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্বের পার্থক্য 1/24 কিলোমিটার। হ্যাঁ? এই অধ্যায়ে অঙ্ক আছে আর কয়টা? একটা। একটা হলে শেষ না? জি তাহলে আচ্ছা আমরা শেষ করে দিই একটা, ঠিক আছে। যেহেতু আছে আর একটা দেরি করলাম।
আর 10 মিনিট লাগবে, একটা শেষ করে দিই। কোনো সমস্যা নেই। দেখো, একজন কৃষক তার সবজি ক্ষেতের 1/2 অংশে বেগুন, 1/4 অংশে বাঁধাকপি, 1/5 অংশ ফুলকপি চাষ করেন। কৃষক তার ক্ষেতের মোট কত অংশে চাষ করেন? কৃষক সবজি ক্ষেতের কত অংশ খালি রয়েছে? এই দেখো, এই ধরনের ক্ষেত্রে মোট অংশ মানে কি? এই দেখো, মোট অংশ মানে এক অংশ, এক অংশ মানে মোট অংশ, বুঝছো? জি। তো বলা হচ্ছে 1/4। এই দেখো, সে কি করে, সবজি ক্ষেতে এক অংশে, একজন কৃষক তার সবজি ক্ষেতে 2/1 অংশে বেগুন চাষ করে। হ্যাঁ, 2/1। এই পুরা জমিটা যদি এমন হয়, তাহলে 2/1 অংশে সে কি চাষ করে? বেগুন চাষ করে। 1/4 অংশে, 1/4 অংশ মানে কি? এই দেখো, একটা, দুইটা, চারটা, এই 4 অংশের 1 অংশে সে কি করে? সে চাষ করে বাঁধাকপি। আবার এই পুরা জমিটা যদি হয় 5 অংশ, তাহলে 1 অংশ সে কি চাষ করে? গোলাপ। ফুলকপি, ফুল গোলাপ। চাষ করে, ফুল। হ্যাঁ, এইভাবে। অর্থাৎ আমরা হিসাব করব পুরো জমিটা এক অংশ ধরে। হ্যাঁ, পুরো জমি হবে 1 অংশ। তাহলে বলছে কৃষক তার ক্ষেতের মোট কত অংশে চাষ করে? হ্যাঁ, কৃষক তার ক্ষেতের মোট চাষ করে দিয়ে যোগ করে দিতে হবে সব। হ্যাঁ। তাহলে এই যে জমির 1/2, 1/বেগুন, 1/4 অংশ বাঁধা, 1/5 অংশ ফুলকপি চাষ করে, তাহলে এইটাই তো চাষ করে সে। হ্যাঁ, জি। অতএব, হ্যাঁ, 1 নম্বর দেখো, কৃষক তার ক্ষেতের মোট চাষ করেছেন। কৃষক কৃষক তার ক্ষেতের মোট চাষ করেছেন। এই যে 1/2, 1/2 যোগ 1/4 যোগ 1/5। 1/5, এই যে অংশ। এখন আমরা এই যে 2, 4 এবং 5 এর কি করব? লসাগু করব। তাহলে এমনি দেখো তো, 2 দুগুণে 4, নরমালি মুখে মুখে কি 2 দুগুণে 4। 20। হ্যাঁ, তারপর 3 দুগুণে 6, 6 দিয়ে 5 কে ভাগ করা যায় না। তারপর 4, 4 দুগুণে 8, 5 দুগুণে 10, এবার 20 হচ্ছে, তাই তো? ওকে। আর যদি নরমালি এইভাবে করি, তাহলে আমরা করব 2 একে 2, 2 দিয়ে 4, 5, 5 দুগুণে 10, 10 দুগুণে 20। গুড, ভেরি গুড। এই তো 20 হয়েছে। হ্যাঁ, এখন দেখো, আমরা এই 20 কে ভাগ করব কত দিয়ে? 20 কে ভাগ করব হর 2 দিয়ে। 2 2। দিয়ে ভাগ করলে কত হয়? 10। 10। 10। 10 কে গুণ করব 1 দিয়ে, তাহলে কত হবে? 10 10। একে 10। তাই 10 বাই 2 যোগ, এবার দেখ, আবার 20 কে ভাগ করব কত দিয়ে? 4। 4। 4 দিয়ে, তাহলে ভাগফল কত হবে? 5। 5। 5। 5। 5 হবে। 4 5 20। এবারে 5 কে 1 দিয়ে গুণ করব, 5 একে 5, 5 বাই 20 যোগ, আবার 20 কে ভাগ করব কত দিয়ে? কত দিয়ে? 5 দিয়ে। 5 দিয়ে, তাহলে 4 5 20, 4 হবে ভাগ। এই 4 কে 1 দিয়ে গুণ করলে 4 কে 4, 4 বাই 20। 4/20। ব্র্যাকেট দিয়ে এই অংশ, মানে অংশ। এখন দেখো, এই যে 20 কমন নিলাম, তাহলে 10 যোগ 5 যোগ 4 অংশ সমান কত হচ্ছে? সমান হচ্ছে 10 আর 5 15 যোগ 4, 19/20। 19/20
20 অংশ। তাহলে কৃষক 19/20 অংশে মোট চাষ করেছেন। হ্যাঁ, জি, সময় শেষ। মানে এটার উত্তরে 1 নম্বরের উত্তরে 19/20 অংশ। এখন দেখো, ওকে, এখন দেখো 2 নম্বর হচ্ছে কৃষকের সবজি ক্ষেতের কত অংশ খালি রয়েছে? প্রথমে লিখতে হবে ধরি। হ্যাঁ, কৃষকের সবজি ক্ষেতের মোট কত অংশ খালি রয়েছে? ধরি কৃষকের সবজি ক্ষেত মোট 1 অংশ দিয়ে বিয়োগ করতে হবে। তাহলে আমরা ধরি কৃষকের কৃষকের সবজি সবজি ক্ষেত ক্ষেতের মোট 1 অংশ 1 অংশ। ঠিক আছে, কৃষকের সবজি ক্ষেতের ফাঁকা আছে, খালি ফাঁকা রয়েছে, খালি রয়েছে। কৃষকের সবজি ক্ষেতের খালি রয়েছে, অতএব কৃষকের কৃষকের সবজি সবজি ক্ষেতের ক্ষেতের খালি রয়েছে খালি রয়েছে 1 মাইনাস 19/20 1 - 19/20 20 অংশ। 20 তাহলে পিছনের পাশে কি 1 আছে, হ্যাঁ? তো লসাগু করলে 20 হবে। তো 20 ভাগ কত? 1 সমান কি? 20 সমান 20 একে 20 বাই 20 মাইনাস, দেখো আবার 20 কে 20 দিয়ে ভাগ করলে কত? 20 কে ভাগ 20 সমান কত? 1। তাহলে 19 হচ্ছে 19 বাই 20 সমান 20 20 মাইনাস 19 অংশ সমান 1/20। হ্যাঁ, জি, বাংলা তো শেষ না তো হতে। ভেরি গুড। তাহলে 1/20 অংশ। হ্যাঁ স্যার, ওটা আমার শেষ। অঙ্কগুলো খুব এইটাই সহজ উত্তর। ছিল। কৃষকের সবজি ক্ষেতের খালি রয়েছে 1/20 অংশ। আচ্ছা, অষ্টম অধ্যায় আর কি বাকি আছে? আর কিছু বাকি নেই, সব করা শেষ। তাহলে আমরা সপ্তম অধ্যায় পুরো রিভিশন দিলাম, অষ্টম অধ্যায় রিভিশন দিলাম। আমরা এরপরে একটা পরীক্ষা নেব। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। অষ্টম অধ্যায়ের উপর একটা পরীক্ষা নিতে হবে, এরপরে আমরা দশম অধ্যায় শুরু করবো। দশম দশম অধ্যায় দশমিক ভগ্নাংশ। হ্যাঁ, দশম অধ্যায় দশম ভগ্নাংশ। ফাঁকে ফাঁকে দেখি ইংলিশ ক্লাস দেবো। দশম না তো, নবম অধ্যায় ওটা। ওটা নবম অধ্যায়, দশম না। হ্যাঁ, নবম অধ্যায় দশমিক ভগ্নাংশ, নবম অধ্যায়। হ্যাঁ। আজকের ক্লাসে কার কোনো কোশ্চেন আছে? না স্যার। স্যার আনমিউট করেন, আনমিউট করেন। ও, আজকে যেগুলো করানো হয়েছে ওইগুলো হোমওয়ার্ক থাকবে। ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আর এই ক্লাস গুলো তোমরা পুনরায় আবার দেখবা, ওই যে ইউটিউবে দিয়ে দেওয়া হয়েছে লিংক, ওই লিংকে ক্লিক করলে আবার ক্লাস গুলো দেখতে পারবা। ঠিক আছে। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা, তাহলে তোমার নোটিফিকেশন চলে যাবে ক্লাসে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।